পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন, শুধু নামেই আন্তর্জাতিক, পণ্য সম্ভারে নয়। মাত্র ৬০০ টাকা ডিসকাউন্ট অফার চলছে সীমিত সময়ের জন্য। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে এবারের মেলায় অংশ নেয়া ৩৬২টি স্টল প্যাভিলিয়নের ৩৫১টি দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। মূল্য ছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই বলে জানান দর্শনার্থীরা। এমনিতে দু একটা জায়গার বাইরের প্রোডাক্ট আছে, তাছাড়া সব লোকাল প্রোডাক্টই। এই ধরনের দোকানগুলো আমি দেখলাম তো সবসময় একটাই থাকে এবং এটার স্পেসটা খুব কম থাকে। সবাই আসে যে বাইরে কিছু স্টল আছে, বাইরে নতুন নতুন কিছু জিনিস পাবো, আর এখানে যে আছে এখন বর্তমানে এখানে সব জায়গায় পাওয়া যায়। 15-20 বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটা বুঝতাম, থাইল্যান্ড স্টল বা আপনি টার্কি স্টল বলতে যেগুলো যেন ভিন্ন মাত্রার অনেক কিছু পাওয়া যেত। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশে দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোকবাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। লোকাল তুলনায় আপনার এরকম বেশি না, লোকাল মতন প্রাইজই পাচ্ছে এখানে। সর্বনিম্ন পাকিস্তানি নাগরাগুলো পাচ্ছে 1000 টাকায়। कस्टमर का भरोसा हम लोगों ने लिया है और कस्टमर चुपचाप ऐसे दाम पे, ये पूरा मेला में कोई बंदा ऐसे बोर्ड लगा के बेचता नहीं भाई, सिर्फ एक ही दुकान पे इंडियन फुटवेयर पे होता है। Public are not coming this time, very few. It's manageable, but what we expected, I have brought so many type of goods. আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, মাসব্যাপী মেলা হয় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আসলে এক মাসের দীর্ঘ একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক বিবেচনা আসতে একটু অনাগ্রহ প্রকাশ করে। যদি এটা আমরা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল করতে চাই, তাহলে এটা 3 থেকে 5 দিনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে শুধুমাত্র সেক্টর বেস মেলা করার চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যতে। নির্দিষ্ট সেক্টর, যেমন ধরা যাক গার্মেন্টসের জন্য একটি মেলা, লেদারের জন্য একটি মেলা, এরকম বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য যেগুলো আছে। এবছর আমরা রেখেছি, এবছরও আমরা সোর্সিং অঞ্চল এটা আলাদাভাবে রেখেছি, যেখানে আমাদের গুণগত মানসম্পন্ন যে পণ্যগুলো এক্সপোর্ট হয় সেগুলোকে সোর্স করার জন্য আমরা একটা সোর্সিং কর্নার তৈরি করেছি। এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল 5টি দেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।